একটা দিন শেষ হয়ে গেল। আমরা পরের দিন আবার বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য চেরাপুঞ্জি। আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেপ। এখানে টোটাল 11টা স্পট আছে। 11টা স্পটের মধ্যে কিছু আছে ফলস আর কিছু আছে গুহা। গার্ডেন অফ কেপ থেকে বেরিয়ে এবারে আমরা যাব দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। এটি একটি ফলস, কিন্তু সামনটা মেঘে ঢেকে যাওয়ার কারণে ফলসটা আমরা দেখতে পাচ্ছি না। হ্যালো গাইস, আমরা এখন আছি মেঘালয়। তো পিছন দিকে হচ্ছে মেঘ। আজকে আমরা মেঘ দেখতে পেয়েছি, যদিও এখনো বৃষ্টির দেখা পাইনি। তো সবাই দেখতে পাচ্ছ পিছন দিকে মেঘ আছে, পুরো মেঘে ঢেকে গেছে। তো এখানে একটা ওয়াটারফলস ছিল, কিন্তু মেঘের কারণে সেটা দেখা যাচ্ছে না। হ্যালো গাইস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, আমাদের চশমা দুটো পাল্টে গেছে। মেঘের কারণে ফলসটা খুব একটা ভালো দেখা গেল না। তো আমরা এখন চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, একটি গুহা। হ্যালো গাইস, আমরা এখন একটা গুহার মধ্যে আছি। গুহাটা অসাধারণ এক কথায়। গুহা দেখার পর আমরা আরও একটা ওয়াটারফলসের কাছে চলে এসেছি। এই ওয়াটারফলসটা অনেকটাই উঁচু। এরপরই আমরা চলে এসেছি একটি রকের কাছে। এটি একটি জায়ান্ট রক, দেখতে পুরো শিবলিঙ্গের মতো। একটা সুন্দর ঝর্ণাও আছে, আর এই চারিদিকের সৌন্দর্যটা সত্যিই খুব সুন্দর। সূর্য প্রায় ডোবার পথে। এখন আমাদের ডেস্টিনেশন নখালিকা ফলস। তো আমরা জানি না সেখানে আমরা পৌঁছতে পারবো কিনা সূর্য ডোবার আগে। তো এটা দেখেই আমরা সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখন বাজে 6:30, অনেকটাই লেট হয়ে গিয়েছে, কিন্তু তবু আমরা ফলসটা দেখতে পাচ্ছি। এটাই সেই নখালি ফলস। চতুর্থ দিন আমরা শিলং শহরের মধ্যে অবস্থিত স্পটগুলো ঘুরে দেখলাম, যার মধ্যে প্রথমেই ছিল একটি মিউজিয়াম, তারপর ছিল একটি লেক, তারপর একটি চার্চ, একটি ছোট চিড়িয়াখানা। তারপর শহরের এদিক ওদিক ঘোরাঘুরির পর সন্ধেবেলা আমরা এসে পৌঁছালাম পুলিশ বাজার মার্কেটে। হ্যালো, এখন আমরা আছি শিলংয়ের ভারত সেবাশ্রমে। আজ আমাদের শেষ দিন, এবার আমরা আবার ফিরে যাব কলকাতা। তো আর একটু পরেই আমাদের গাড়ি ছাড়বে এখান থেকে। আমরা এখন গুয়াহাটি ফেরার পথে আবার একবার উমিয়াম লেক চলে এসেছি। প্রথম দিন যখন এসেছিলাম গোধূলি বেলায় ততটা ভালো লাগেনি, তাই আমরা এখানে আবার একবার এসেছি। আমরা এখন আছি উমিয়াম লেকে। তো আমি বলবো এটা শিলংয়ের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পয়েন্ট। গুয়াহাটি ফিরে এসে আমরা উমানন্দ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছি। এটি নদীর মাঝখানে অবস্থিত একটি দ্বীপের মধ্যে থাকা মন্দির, যেটি খুবই সুন্দর। আমরা এখন মেঘালয় থেকে আসামের গুয়াহাটি চলে এসেছি। তো এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে রাত্রে আমাদের ট্রেন আছে। তো এই আসামে আমার যেটা নতুনত্ব লেগেছে সেটা হচ্ছে এখানকার ভাষা, অসমীয়া ভাষা, যেটা অনেকটাই বাংলার মতো, কিন্তু অ্যাকুরেটলি বাংলা নয়, একটু আলাদা আছে। তো প্রথমেই যে বলেছিলাম যে এখানে গুয়াহাটিটা গুড়াহাটি কেন, আসলে এটা গুড়াহাটি নয়, এটা হচ্ছে গুয়াহাটি। গুবা ব, আসলে এরা
গুয়াহাটি অন্ত্যেষ্ট ব্যবহার করে না, ওখানে ব ব্যবহার করে। আর এদের যে বটা ওটা অনেকটা দেখতে রয়ের মতো। আর আমি যেটা বলেছিলাম গুড়া কেন, আসলে এটা গুড়া নয়, এটা গুয়াহাটি। তো এটা এখানকার ভাষা, এটা অনেকটাই বাংলার মতো আর বেশ সুন্দর। তবে সবথেকে মজার কথা যেটা কথা আছে, মনে করি আসাম যাব, আসামেতে চাকরি নিব, কিন্তু আমি আসামে এসেও কোনো চাকরি পেলাম না, তাই আমাকে আবার কলকাতায় ফিরতে হবে। তো এটাই আমাদের ব্লগের লাস্ট পার্ট। এরপরে রাত্রেবেলা ট্রেন ধরবো। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।